ভৌতিক রহস্যময় গা ছমছমে ভূতের ঘটনা শুনতে কে না চায়। আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা, তাহলে গায়ের লোমগুলি কাঁটা দিয়ে ওঠে। রাত্রে বাইরে বেরোলে মনে হয় পিছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। এই রকম গা ছমছমে সত্যি ভূতের ঘটনা নিয়ে আমাদের আজকের নিবেদন নিশির ডাক, একটি সত্যি ভূতের ঘটনা। তখন আমার বয়স 10 বছর। আমি বরাবর একটু ঘরকুনো টাইপের। আমার ছোট চাচা ছিল আমার সর্বক্ষণের সঙ্গী। সে ছিল খুবই সাহসী। তার উপর গ্রামে থাকে, কিছুই ভয় পেত না সে। মাসটি ছিল ভাদ্র মাস, তাল পাকার মাস। একদিন রাত 4টে সে গেল তাল কুড়াতে, কিন্তু সেদিন কপালে তার তাল ছিল না। কেউ তার আগে তা নিয়ে গেছে। ভীষণ রাগে গজগজ করতে করতে সে বাড়ির দিকে রওনা দিল। তাল গাছটা ছিল একটা মন্দিরের পাশে, আর তার চারদিকে ছিল ঘন জঙ্গল। যখন সে রওনা দিল, হঠাৎ জঙ্গলের ভিতর থেকে কেউ একজন পরপর 3 বার তার নাম ধরে ডাকল। যেহেতু সে প্রচণ্ড সাহসী, সে সাড়া না দিয়ে বাড়ি চলে এলো। কিন্তু তারপর থেকে তার মনে হয় কেউ তার ওপর সব সময় নজর রাখছে। সে আমায় সব বলে, আর বলে আমি যেন তা কাউকে না বলি। আমি তাই করলাম। জানুয়ারির 2008 সাল। বাড়িতে মেহমান, তাই সে বাইরে বাথরুমে গেছে। বাথরুম সেরে সে বাইরে এলো। হঠাৎ লাইটের আবছা আলোয় সে দেখল একটি মানুষের মতো অবয়ব তার সামনে দিয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে চলে গেল। যেহেতু গভীর রাত, সে ভাবল হয়তো চোর এসেছে, তাই কাকু তার পিছু নিল। আমাদের বাড়িতে 4টে ঘর। আমাদের ঘর দক্ষিণমুখো। ঘরের ঠিক সামনেই বড় পুকুর, পুকুরের পাশেই বাথরুম, চারিপাশে জঙ্গল, পরে মাঠ। কাকু লোকটার পিছু নিয়ে ওই মাঠ পর্যন্ত গেল, কিন্তু লোকটাকে আর কোথাও দেখা গেল না। কাকা যেই বাড়িমুখো হয়েছে, হঠাৎ সে শুনল জঙ্গলের ভিতর কে যেন কাশছে। এবার সে একটু ঘাবড়ে গেল। সে এবার ওই কাশির শব্দ অনুসরণ করে জঙ্গলের ভেতরে প্রবেশ করল। সে শব্দ উৎসের কাছে যেতেই কে যেন তার গায়ে থুতু ছিটিয়ে দিল এবং ভয়ঙ্করভাবে হাসতে লাগলো। কাকু আর নিজেকে সামলাতে পারল না, দৌড় দিল এবং দরজার কাছে এসে অজ্ঞান হয়ে গেল। আমরা ছুটে গিয়ে দেখি কাকু অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তার সারা দেহে থুতুর মতো কি যেন লেগে আছে। তাকে পরিষ্কার করে ঘরে নিয়ে আসা হয়। 2 দিন পর তার জ্ঞান ফেরে। জ্ঞান ফিরলে সে সবাইকে ঘটনাটা খুলে বলল, কিন্তু আর কিছু করা সম্ভব হলো না। কয়েকদিনের মধ্যে তার সারা গায়ে পচন ধরে এবং 15 দিন পর সে মারা যায়। বিশ্বাস করবেন কিনা জানি না, এখনও রাত 12টা থেকে 1টা পর্যন্ত কাকুর কবরের ওপর কে যেন কাঁদে। আর প্রতি পূর্ণিমা রাতে জঙ্গলের ওই জায়গা থেকে বীভৎস চিৎকারের আওয়াজ পাওয়া যায়। আমরা কেউ রাত 10টার পরে বাইরে বেরোই না। কাকুর কথা আজও খুব মনে পড়ে, আর মনে পড়ে ওই ভয়ঙ্কর রাতের কথা। কাকুর মৃত্যু আজও আমাদের কাছে রহস্য। আরও অবাক লাগে একবার থুতু দিলে কিভাবে একজন পূর্ণবয়স্ক মানুষ পুরোপুরি ভিজে যায়। ঘটনাটি একটি সত্যি ঘটনা অবলম্বনে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।